ও মুসলমানের দল, ফেরেশতারা কবরের মধ্যে আসবেন, প্রশ্ন করা হবে, প্রশ্ন শেষ হয়ে যাবে। এরপরে ফেরেশতারা যখন চলে যাবে, এবার আযাবের ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। এবার ফেরেশতাদেরকে বলা হবে তার কবরের দুই পাশ থেকে মাটিগুলোকে বডির মধ্যে এমন ভাবে চাপা দাও যেইভাবে একটা হাড় আরেকটা হাড়ের পাঁজরের হাড় এইভাবে এক আঙ্গুল আরেক আঙ্গুলের মধ্যে যেইভাবে ঢুকে যায়, তার পাঁজরের হাড়গুলো এইভাবে একটা আরেকটার সাথে মিশে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার করবেন, বেনামাজি ব্যক্তি কবরের মধ্যে সর্বপ্রথম শাস্তি পাবে, মাটি এসে এমন ভাবে তাকে চাপা দিবে তার শরীরের হাড়গুলো এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে। দুই নম্বরে সেই ব্যক্তি কবরের মধ্যে এমন ভাবে আযাব পাবে, আযাবের মধ্যে ভোগ করবে, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। কবরে শান্তি নাই বেনামাজির জন্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন কবর দুই অবস্থাতে কখনো খালি নয়, দুইটা অবস্থার যেই কোনো একটা অবস্থা কবর অবশ্যই অবশ্যই আছে, হয়তো কবর জান্নাতের বাগান, নয়তো কবর জাহান্নামের গর্ত। কথা বলুন ঠিক কিনা? তো আপনি যদি জান্নাতি হন তাহলে শান্তি। আমার আল্লাহ বলে দিয়েছেন কানাউমাতিল আরুস, দুলার মতো ঘুমাইতে থাকো, সেই আমার মেহমান সে জান্নাতি। আর যদি জাহান্নামী হয়ে থাকে তার সর্বপ্রথম আযাব হলো মাটিয়ে তাকে চাপা দিবে, এরপরে তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। তিন নাম্বার হলো ওই জাহান্নামী ব্যক্তি বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে এমন নীলবর্ণ বিশিষ্ট চক্ষু বিশিষ্ট দুর্গন্ধযুক্ত টাকওয়ালা একটা সাপ তার কবরের মধ্যে দেওয়া হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার কবরের মধ্যে সাপ আসবে, ওই সাপ তাকে পেঁচে ধরবে আর চোখের মধ্যে দংশন করবে। ফজর থেকে শুরু করবে দংশন করা, যোহরের নামাজ পরিত্যাগ করার কারণে যোহরের নামাজ পর্যন্ত তাকে কামড়াইতে থাকবে। ওই সাপটা যদি দুনিয়ার জমিনে যদি একটি মাত্র বার যদি নিঃশ্বাস ফেলে, ওই নিঃশ্বাসের তেজস্ক্রিয়তায় গোটা পৃথিবীর সমস্ত গাছপালাগুলো জ্বলে যায়। বলেন নাউজুবিল্লাহ। সাপটা যদি একটু নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসের এত পাওয়ার এত তেজ, দুনিয়ার জমিনের কোনো গাছ থাকবে? ওই সাপ সকাল থেকে যোহর পর্যন্ত দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে, আর কবরে ওই আযাবে ব্যক্তি সেই ব্যক্তি চিৎকার মারতে থাকবে, কোনো লাভ হবে? এরপরে আসরের নামাজ পরিত্যাগ করা হয়েছে, এবার যোহর থেকে আসর পর্যন্ত শুরু করবে, এবার আসর থেকে মাগরিব পরিত্যাগ করা হয়েছে, আর এবার আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, এবার মাগরিব থেকে এশা পর্যন্ত যারা নামাজ পরিত্যাগ করে এইভাবে কামড়াতে কামড়াতে তার কবরের মধ্যে শাস্তি চলতেই, শাস্তি বন্ধ নাই, শাস্তি চলতেই থাকবে। অতএব এমন কঠিন শাস্তি থেকে মুক্তি পেতে হলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, উম্মতের দল আমি তোমাদেরকে বলে দেই গুনাহ তোমাদের কিভাবে জড়বে। আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলেন, উম্মতের দল, ও আমার উম্মতের দল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলছি, আমার নবী বলেন আরো আইতুম লাউ আন্না নাহারাম বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফিহি। আমার নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমার নবী বলেন, আমার সাহাবীরা রে, আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা কি বলতে চাও, তোমাদের অভিমত কি? আমি নবী বলে দিচ্ছি, যদি তোমাদের বাড়ির সামনে, তোমাদের ঘরের দরজার সামনে যদি একটি পুকুর থাকে, যদি একটি পানির জলাশয় থাকে, যদি নালা থাকে, নদী থাকে, যা কিছু থাকে না কেন, ওইটার মধ্যে যদি তোমরা দৈনিক 5 বার যদি গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কিনা? বলেন না সুবহানাল্লাহ। সাহাবীদেরকে বললেন 5 বার যদি কেউ গোসল করে, ওই তোমাদের বাড়ির সামনের পুকুরের মধ্যে যদি কেউ 5 বার যদি গোসল করে, কোনো ময়লা থাকবে কিনা? সাহাবায়ে কেরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, 5 বার যদি কেউ গোসল করে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলে, সাহাবীরা রে, যদি 5 বার গোসল করলে শরীরের মধ্যে যদি ময়লা না থাকে, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরে কোনো গুনাহ থাকবে না। তাহলে গুনাহ জড়াইতে হলে আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে।